নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয়, ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হলে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের উপর কী ধরনের প্রভাব বিস্তার করে, এই বিষয়টি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু যোগ রয়েছে, তার মধ্যে থেকে সবচেয়ে জনপ্রিয় যে যোগটি বা অধিকাংশ মানুষের জন্মকুণ্ডলিতে যে যোগটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কালসর্প যোগ। কালসর্প যোগ যে সবসময় পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে তা কিন্তু নয়, তবে একটা স্টেজে আপনাকে চরম পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। তারপর যদি আপনি নিজের চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক স্থিতিশীলতাকে ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে অপার লেভেলের সাকসেস সেটাও পাওয়া যায়। বেশ কিছু বিখ্যাত মানুষের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে বলেই উল্লেখ। তার মধ্যে রয়েছে সচিন তেন্ডুলকর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে বলেই কিন্তু প্রত্যেকেই বলে থাকেন। তবে এরা সেলিব্রিটি হয়েছে, কিন্তু আপনারা যদি এদের জীবন গ্রাফকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন, জীবনের একটা পর্যায়ে প্রচুর মাত্রায় সংঘর্ষ এসছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি, আপামর জনসাধারণের ক্ষেত্রে কোনো একটি গ্রহের দশা বা অন্তর্দশায় মানুষকে বারবার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারপর গিয়ে সাকসেস এটা পায়। তাহলে বাছাই করা 10টি এইরূপ ঘটনা যেটা আপনার জীবনে ঘটেছে, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে, আর যদি এই ঘটনাগুলির সম্মুখীন আপনি এখনও না হয়েছেন, পরবর্তীতে এই ঘটনা আপনার জীবনে অবশ্যম্ভাবী ঘটতে যাচ্ছে। সবচেয়ে প্রথমেই যে জায়গায় প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে আপনার ভাগ্যস্থানে। কালপুরুষের 9 নম্বর রাশি হচ্ছে ধনু, যার অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্যের বিচার করি, আর আপনার রাশি বা লগ্ন যদি হয় ধনু, সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনের সময় ভাগ্য বিড়ম্বনা এটার শিকার আপনাকে হতে হবে। আপনি চাকরি পাচ্ছেন না, আপনার যে অনেক কম মেধাবী ছাত্রছাত্রী তারা চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু আপনার পরীক্ষা ভালো হচ্ছে, কিন্তু তারপরেও আপনি ডাক পাচ্ছেন না। এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় ঘটতে দেখা যায়। আপনি ব্যবসা করছেন অতি উৎসাহ সহকারে এবং প্রচুর পরিশ্রম করছেন, একটু লাক সাথ দিলেই আপনার বিজনেস গ্রো করতে পারে, কিন্তু সেই লাক আপনার কিছুতেই সাথ দিচ্ছে না। এই ধরনের ঘটনা আপনার জীবনে কিন্তু বারবার ঘটবে। অর্থাৎ যখন প্রকৃত অর্থে আপনার একটু ভাগ্যের সাহায্য দরকার, সেই মুহূর্তে ভাগ্যদেবী আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এটা কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে একবার না একবার আসবেই। বিশেষ করে যখন কালসর্প দোষ জন্মকুণ্ডলিতে রয়েছে এবং একটা নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। 2 নম্বর যে জায়গায় আপনাদের প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে উচ্চ শিক্ষার পথে বারবার বাধা। আজকের তারিখে এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা চাকরি করছেন, কিন্তু তাদের যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী চাকরি তারা পাননি, বা কর্মক্ষেত্রে প্রমোশনের জন্য বিশেষ একটা ডিগ্রি বা বিশেষ একটা শিক্ষার প্রয়োজন। আপনি চেষ্টা করছেন সেই শিক্ষা কমপ্লিট করার জন্য, কিন্তু কিছু না কিছু একটা বাধা আপনার জীবনে চলে আসছে। অর্থাৎ উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা এটি কিন্তু আসে। এটা শুধুমাত্র যে চাকরি করছেন তাদের জন্যই তা কিন্তু নয়। আপনারা খেয়াল করে দেখবেন, যে সমস্ত ছেলেমেয়েদের জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়ে রয়েছে তারা মেধাবী, তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য সেটাও রয়েছে, তারপরেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু না কিছু ইস্যু তৈরি হয়ে যাচ্ছে। তবে এই যে ঘটনা, এগুলির কিন্তু সঠিক রেমেডি রয়েছে, কিছু গাইডলাইন ফলো করে চললেই কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান সেটা আছে। 3 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনে নিজের যোগ্যতাকে বারবার প্রমাণ করতে হয়। আপনি সরকারি চাকরি করলেও দেখবেন যে আপনার প্রমোশন সেটা অপেক্ষাকৃত আটকে রয়েছে। আপনি নিজের দায়িত্ব নিজের কর্তব্যকে যথাযথ পালন করে চলেছেন, কিন্তু তারপরেও কলিগদের কাছ থেকে যে সম্মান আপনার প্রাপ্য সেই সম্মান আপনি পাচ্ছেন না, বরং নিজের যোগ্যতাকে একাধিকবার প্রমাণ করার পরেও আপনাকে আরও একবার পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে তো কথাই নেই। 4 নম্বর যে জায়গায় আপনার গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্মরত অবস্থায় রয়েছেন, বা
এডুকেশন পারপাস বিদেশে রয়েছেন বা বিদেশে যেতে চান বা কর্মসূত্রে বিদেশে যেতে চান, তাদের সমস্যার শেষ নেই। আপনার যোগ্যতা রয়েছে, আপনি অনেকটা আশা নিয়ে কোনো একটা জায়গায় অর্থাৎ আপনার জন্মস্থান থেকে অনেক দূরে কর্মসূত্রে গেলেন, কিন্তু দেখলেন যে সেখানে নানাবিধ সমস্যার সম্মুখীন আপনি। বসের সাথে ভালো সম্পর্ক সেটা তৈরি হচ্ছে না, বাস্তু বা বাড়ি নিয়ে কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, নিজের যা কাজ সেই কাজ করার পরেও অন্যের কাজ সেটাকেও আপনাকে করতে হচ্ছে, আপনার যা পারিশ্রমিক সেই পারিশ্রমিক আপনার কাজের চেয়ে অনেক কম। এই ধরনের নানাবিধ সমস্যার সম্মুখীন এটা কিন্তু হতেই হয়, বিশেষ করে যারা কর্মসূত্রে জন্মস্থান থেকে অনেক দূরে রয়েছেন, আর যারা বিদেশে গিয়ে কর্ম অনুসন্ধান করার চেষ্টায় আজকের তারিখে রয়েছেন। কোনো না কোনো একটা ইস্যু আপনাদের জীবনে বারবার চলে আসছে, সেটি উচ্চশিক্ষার ক্ষেত্রেও হতে পারে। আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন, ভিসা আটকে যেতে পারে, বা সেখানে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির শিকার সেটা আপনি হয়ে যেতে পারেন। এটা যদি আপনার কালসর্প যোগ জন্মকুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে হতে পারে। তবে আমি বারবার একটা কথা বলবো, কালসর্প যোগ কিন্তু মানুষকে সারা জীবন সমস্যা দেয় না। বিশেষ একটা বা দুটো গ্রহের দশা অন্তর্দশা আপনার চরম লেভেলের পরীক্ষা নেয়। আর এই সমস্যায় যারা জর্জরিত অবস্থায় রয়েছেন তাদের জন্য সঠিক গাইডলাইন্স এবং অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মেনে চললে নিজের সমস্যাকে কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারেন। 5 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আপনার আদর্শবাদ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে দেয় না। ধনুরাশির মানুষ সাধারণত সামাজিক এবং সম্পর্কের ক্ষেত্রে উচ্চ ধারণা পোষণ করে থাকেন, কিন্তু কালসর্প যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে আপনি বাস্তবতাকে এড়িয়ে চলবেন এবং আদর্শকে মূলধন করে বাঁচার চেষ্টা করবেন। এটা একটা ভালো দিক, কিন্তু আজকের এই দুনিয়ায় শুধুমাত্র নিজের আদর্শকে আঁকড়ে ধরে যদি আপনি জীবন চালিত করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন না। আপনার কাছের মানুষজন, সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার পুত্র হতে পারে, কন্যা হতে পারে, আপনার সমালোচনায় মুখর হয়ে উঠবে, বারবার অন্য মানুষের সাথে কম্পেয়ার করে আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। এই ধরনের আদর্শবাদ সেটিও কিন্তু অনেক বেশি মাথা চাড়া দেয় যখন ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ সেটি প্রবলভাবে তৈরি হয়ে যায়। 6 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে আর্থিক স্থিতিশীলতা। এটি কিন্তু আপনি তৈরি করতে পারেন না। আপনার উপার্জন কম বা বেশি এটা একটা অন্য প্রশ্ন, কিন্তু স্থিতিশীলতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আপনার যে দৈনিক চাহিদা সেটা আপনার ফ্যামিলির জন্য প্রতিদিন প্রয়োজন, সেটাকে আপনি প্রচুর পরিশ্রম করার পরেও যথাযথ মেনটেন করতে পারছেন না। হতে পারে আপনি অনেক বেশি স্যালারি পান, কিন্তু আপনার লাইফস্টাইল এতটাই হাই হয়ে গেছে যে আপনি আর নিজের ব্যয় সংকোচন করতে পারছেন না, তার ফলে অতিরিক্ত উপার্জন করার পরেও ফ্যামিলিতে একটা আর্থিক অনটন এটা কন্টিনিউ আপনি ফিল করছেন। এই ধরনের পরিস্থিতি ব্যক্তিগতভাবে আপনার জীবনের উপর পড়লে এর কিন্তু স্থায়ী সমাধান রয়েছে, সেটার জন্য যে আপনাকে প্রচুর কবজ মাদুলি তাবিজ ধারণ করতে হবে এইরূপ বিষয় নয়। ব্যক্তি জীবনে কিছু পরিবর্তন এবং কিছু গাইডলাইন ফলো করে চললেই কিন্তু আপনি আপনার সমস্যা থেকে মুক্ত নিজেই হতে পারেন। 7 নম্বর যে জায়গায় আপনার গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে আপনি অনেক সময় অপেক্ষাকৃত বা প্রয়োজনের চেয়ে বেশি সত্যের পথ অনুসরণ করে চলবেন। সত্যকে আঁকড়ে ধরে বাঁচা এটা অবশ্যই প্রয়োজন, কিন্তু বর্তমান পরিস্থিতি সেটাকে কিন্তু কখনো কখনো আপনাকে কিছুটা হলেও সত্যের পথ থেকে দূরে সরে হাঁটতে হয়। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যদি কালসর্প দোষ প্রবলভাবে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সত্য কথা বলার জন্য বিরোধিতা হতে পারে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা ফ্যামিলিতে হতে পারে, সেটা আপনার বিজনেসের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ সত্য কথা বলে আপনি দণ্ডপ্রাপ্ত হলেন, এই ধরনের ঘটনা রিপিটেড অবস্থায় আপনার জীবনে আসতে পারে। 8 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে পারিবারিক এবং সামাজিক দায়িত্ব। সেটাকে আপনি আপনার মতো করে পালন করার চেষ্টা করছেন, যথাসাধ্য করছেন, কিন্তু তারপরেও ফ্যামিলির মুখে হাসি সেটা যেমন আসছে না, ঠিক একই রকমভাবে আপনি সামাজিক কাজকে যথাযথভাবে দায়িত্ব সহকারে পালন করার পরেও সামাজিক স্ট্যাটাস বা সামাজিক ভাবমূর্তি এটাকে আপনি যথেষ্ট স্ট্রং করতে পারছেন না। তার ফলে একটা মানসিক কষ্ট এটা আপনার রয়েছে, আর সেই কষ্ট না আপনি ফ্যামিলির মানুষজনকে বলতে পারছেন না আপনার সোসাইটির মানুষজনকে বলতে পারছেন। এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হয়। 9 নম্বর যে ঘটনা আপনার জীবনে বারবার ঘটতে পারে সেটি হচ্ছে আপনি লড়াই করতে করতে একটা স্টেজে কিন্তু একা হয়ে পড়বেন। বিশেষ করে যখন কোনো একটা নেগেটিভ গ্রহের দশা চলছে
আর সেটা শেষ পর্যায়ে রয়েছে, তখন কিন্তু আপনাকে চরম পরীক্ষার মধ্যে ফেলবে। আর সেই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ, ভালো লাইফস্টাইল এটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। যে সমস্ত সেলিব্রিটিদের কথা আমি বললাম, তারা কিন্তু চরম লেভেলের নেগেটিভ পরিস্থিতিতেও নিজের মানসিক সন্তুলনকে স্থির রেখে লক্ষ্যে অবিচল থেকেছে। কিন্তু আপামর জনসাধারণ পারিপার্শ্বিক চাপে সেই চরম লেভেলের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না, তার ফলে কিন্তু জীবনে একটা অভিশাপ নেমে আসে। 10 নম্বর যে জায়গায় নেগেটিভ ইম্প্যাক্ট আসে, সেটা হচ্ছে আপনি আপনার লক্ষ্য সেটা স্থির করতে পারেন না। গতানুগতিক একটা জীবনযাত্রা আপনাকে ক্রমশ পেছন দিকে টানতে থাকে। আপনি কী জন্য এসছেন, আপনি কি করতে পারেন, আপনার কি স্কিল রয়েছে, আপনার কি কোয়ালিটি রয়েছে, সমাজের কোন জায়গায় যাওয়ার ক্ষমতা আপনার রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে ভাবার সময় সেটাও কিন্তু আপনি যথাযথভাবে পান না। পারিবারিক চাপ, সামাজিক চাপ, অর্থনৈতিক চাপ এতটাই একটা স্টেজে আপনাকে একেবারে নাজেহাল করে তোলে, তখন কিন্তু বাঁচার ইচ্ছা সেটাও অপেক্ষাকৃত কমিয়ে দেয়। তবে এই যে নেগেটিভ কথাগুলি বললাম, এটা কিন্তু একটা সময়সীমা পর্যন্তই থাকবে। তারপর কিন্তু আপনি যদি মানসিক সন্তুলন, চারিত্রিক দৃঢ়তাকে বজায় রেখে ফাইট করতে পারেন, অপার লেভেলের সাকসেস সেটা পাবেন। কারণ কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে যে পরীক্ষার মধ্যে দিয়ে আপনি যান, তার চেয়ে বড় পরীক্ষা আর জীবনে কিছু হয় না। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।